हाई एवरीवन वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टार फ्रेंड्स आज के द हिंदू न्यूज़ पेपर থেকে এই আর্টিকেলটি নিয়েছি ঠিক আছে এটা ফ্রন্ট পেজে আছে আজকে এই আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ব ঠিক আছে এবং এখানে যেগুলো তোমরা নতুন নতুন ওয়ার্ড দেখতে পাচ্ছ ঠিক আছে সেগুলো তোমাদের জানা হয়ে যাবে সাথে সাথে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যেগুলো ইউজ হয়েছে সেগুলোও বলে দেব ঠিক আছে সর্বোপরি তোমরা কিন্তু তোমাদের রিডিং স্কিল আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবে তো এই ক্লাসটা পছন্দ হলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখো প্রথমে আমরা হেডলাইন দিয়ে শুরু করি দেখো ইন্ডিয়া মুভিং সিটিজেন্স ইন ইরান ইসরায়েল টু সেফার প্লেসেস দেখো ইন্ডিয়া তারপরেই ভার্বের একটা আইএনজি ফর্ম আসছে এটা কি ধরনের স্ট্রাকচার দেখো এটা কিন্তু হেডলাইন আর তাই হেডলাইনে কিছু কিছু শব্দ তুলে দেওয়া হয় যেহেতু অল্প জায়গার মধ্যে একটা পুরো বিষয়টাকে জিস্ট আকারে বোঝাতে হয় হেডলাইনে সেই জন্য কিন্তু এখানে যে সাহায্যকারী ক্রিয়া থাকে এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন সেগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয় ঠিক আছে রিমুভ করা হয় তো দেখো এখানে কিন্তু ইজ ছিল ইন্ডিয়া ইজ ঠিক আছে ইন্ডিয়া ইজ মুভিং অর্থাৎ ইন্ডিয়া মুভ করছে সরিয়ে নিচ্ছে কি সরিয়ে নিচ্ছে সিটিজেন্স অর্থাৎ নাগরিকদেরকে ইন ইরান কোথায় ইরানে অ্যান্ড ইসরায়েল এখানে দেখো অ্যান্ড দেওয়া হয়নি অ্যান্ডের পরিবর্তে এখানে একটা কমা দেওয়া হয়েছে তো আমি বললাম যে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এবং সাহায্যকারী ক্রিয়া এই ধরনের কিছু শব্দ কিন্তু তুলে দেওয়া হয় ঠিক আছে তো ইন্ডিয়া মুভ করছে সরিয়ে নিচ্ছে সিটিজেনদেরকে নাগরিকদেরকে কোথায় ইন ইরান ইরানে অ্যান্ড ইসরায়েল এবং ইসরায়েলে কোথায় সরিয়ে নিচ্ছে মুভিং মুভ টু সেফার প্লেসেস কোন দিকে নিরাপদ স্থানের দিকে তো ইন্ডিয়া সরিয়ে নিচ্ছে নাগরিকদেরকে তার নাগরিকদেরকে ইরান এবং ইসরায়েলে থাকা নাগরিক কোথায় সেফার প্লেসের দিকে সরিয়ে নিচ্ছে ওকে নিরাপদ স্থানের দিকে তারপরে দেখো কি লেখা আছে এমবাসি ওয়ার্কিং উইথ ইরানিয়ান অথরিটিস এখানে এই টাইটেল প্যারাগ্রাফেও কিন্তু কিছু কিছু শব্দ তুলে দেওয়া হয়েছে দেখো এমবাসি ইজ ওয়ার্কিং হবে এটা তো এমবাসি কাজ করছে ঠিক আছে উইথ ইরানিয়ান অথরিটিস ইরানীয় যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কাজ করছেন এমবাসি এমবাসি তোমরা তো জানো এমবাসি মানে হচ্ছে দূতাবাস অর্থাৎ কূটনৈতিক বা বলতে পারি পলিটিক্যাল বিষয়ের জন্য বা ট্রেড রিলেশনকে ঠিক রাখার জন্য একটা দেশের সাথে অন্যান্য দেশের যে একটা সম্পর্ক থাকে সেটা হতে পারে ট্রেড রিলেশনস বা পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক রিলেশন হতে পারে সেই জন্য কিন্তু তো একটা দেশ অন্যান্য দেশে কিন্তু কি করে এমবাসি বা দূতাবাস প্রতিষ্ঠা করে এবং সেখানে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর থাকে ঠিক আছে তোমরা জানো এটা তো এমবাসি ওয়ার্ক করছে কাজ করছে কার সাথে ইরানিয়ান অথরিটিসদের সাথে টু ট্রান্সপোর্ট ইন্ডিয়ান সিটিজেন্স কি করার জন্য ভারতীয় নাগরিকদেরকে সরিয়ে নেওয়ার জন্য বা স্থানান্তর করার জন্য ট্রান্সপোর্ট মানে কি স্থানান্তর করা ঠিক আছে কোথায় আউট অফ তেহরান তেহরানের বাইরে তোমরা জানো যে ইরানের রাজধানী হচ্ছে তেহরান ঠিক আছে সেখানে খুব যুদ্ধ হচ্ছে তোমরা জানো ইসরায়েল তেহরানে বোমা নিক্ষেপ করছে এবং তেহরান তেল আবিব এবং বিভিন্ন শহরে নিক্ষেপ করছে ঠিক আছে ইসরায়েলও তেহরান ছাড়া অন্যান্য শহরেও নিক্ষেপ করছে তো মেনলি টার্গেট তাদের হচ্ছে তেহরান ঠিক আছে তো তেহরানের বাইরে ইন্ডিয়ান সিটিজেনদেরকে ট্রান্সপোর্ট করার জন্য এমবাসি কিন্তু কথাবার্তা বলছে মানে এখানে ওয়ার্ক করছে কাজ করে চলেছে বাই বাসেস কিসের মাধ্যমে সরিয়ে নেবে বাসের মাধ্যমে অ্যাজ মানে যেহেতু কনফ্লিক্ট গ্রোজ কনফ্লিক্ট মানে হচ্ছে লড়াই বিবাদটা কি হয়েছে সংঘর্ষটা কি হয়েছে গ্রো হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে ওকে মোর দ্যান 100 স্টুডেন্টস 100-এরও বেশি স্টুডেন্টস ছাত্রছাত্রী মানে 100 ছাত্রছাত্রী ক্রস ওভার টু আর্মেনিয়া আচ্ছা ক্রস ওভার শব্দের অর্থ কি ক্রস ওভার মানে হচ্ছে সীমান্ত পারাপার করা অর্থাৎ বর্ডার ক্রস করা ঠিক আছে তো তারা কিন্তু বর্ডার ক্রস করে সীমান্ত পেরিয়ে কোথায় গেছে আর্মেনিয়াতে গেছে আর্মেনিয়া হচ্ছে ইসরায়েলের পাশে একটা নেবারিং কান্ট্রি ঠিক আছে ইন্ডিয়ানস টোল্ড টু লিমিট মুভমেন্ট আচ্ছা এখানে দেখো ইন্ডিয়ানস এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে অর্থাৎ এটা প্যাসিভে লেখা হয়েছে ইন্ডিয়ানস ওয়ার টোল্ড অর্থাৎ ভারতীয়দেরকে বলা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু ওয়ার তুলে দেওয়া হয়েছে
তো ভারতীয়দেরকে বলা হয়েছে টু লিমিট মুভমেন্টকে লিমিট করতে, অর্থাৎ সীমাবদ্ধ করতে, কম করে দিতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, as conflict between Iran and Israel continues to escalate, the Indian government has initiated efforts to move its citizens in both countries to safer areas. As means যেহেতু বা যে মাত্রই বলতে পারি, যখনই the conflict between Iran and Israel continues, conflict মানে হচ্ছে লড়াই, সংঘর্ষ, কাদের মধ্যে? বিটুইন ইরান অ্যান্ড ইসরায়েল, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ যেই বা যখনই কন্টিনিউস টু স্কেলেট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, স্কেল আপ হওয়া, ওকে, লেভেল আপ হওয়া, যখনই কিন্তু কন্টিনিউ করেছে মানে চলতে থাকলো, কেমন? বাড়তেই চলতে থাকলো, যেই মাত্র বা যখনই ইরান এবং ইসরায়েলের মধ্যে কনফ্লিক্টটা কন্টিনিউস টু এসকেলেট মানে বাড়তেই থাকলো, কন্টিনিউ হতে থাকলো, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইনিশিয়েটেড, তো ভারতীয় সরকার কিন্তু কি করেছে? ইনিশিয়েট করেছে। ইনিশিয়েট মানে হচ্ছে শুরু করা, স্টার্ট করা, ওকে, স্টার্টেড শুরু করেছে। কি শুরু করেছে? এফোর্টস, প্রচেষ্টা, টু মুভ ইটস সিটিজেন্স, তার বাসিন্দা, তার নাগরিকদেরকে সরিয়ে নেবার প্রচেষ্টা শুরু করেছে। ইন বোথ কান্ট্রিজ, উভয় দেশে, মানে ইরান এবং ইসরায়েলে। টু সেফার এরিয়াস, কোন এরিয়াতে? কোন জায়গায়? নিরাপদ জায়গায়, ঠিক আছে, তুলনামূলক নিরাপদ জায়গার দিকে কিন্তু নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা কিন্তু ভারতীয় সরকার শুরু করেছে। ওকে, দো নো এভাকুয়েশন প্ল্যানস আর কারেন্টলি ইন প্রোগ্রেস, যদিও, দো মিন্স যদিও, নো এভাকুয়েশন প্ল্যানস আর কারেন্টলি ইন প্রোগ্রেস। এভাকুয়েশন মানে কি? এভাকুয়েশন মানে হচ্ছে অপসরণ, স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো যদিও কোন রকমের এই অপসরণের পরিকল্পনা কারেন্টলি মানে হচ্ছে বর্তমানে, ইন প্রোগ্রেসে নেই। ইন প্রোগ্রেস মানে কার্যকর হওয়া, কার্যরত হওয়া। যদিও কোনো প্রকারের অপসরণ বা সরিয়ে নেবার পরিকল্পনাগুলো বর্তমানে কিন্তু কার্যকর হচ্ছে না, ইট হ্যাজ অলসো অ্যাডভাইসড। ইট বলতে এখানে কে বলতো? ইট এখানে ইন্ডিয়ার জন্য এসছে। তো ইন্ডিয়া হ্যাজ অলসো অ্যাডভাইসড, ভারতও কিন্তু অ্যাডভাইসড করেছে, উপদেশ দিয়েছে দেম, তাদেরকে, সেই স্টুডেন্টদেরকে, টু লিমিট দেয়ার মুভমেন্টস, তাদের মুভমেন্টকে, তাদের যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এই সমস্ত কার্যকলাপকে লিমিট করার কথা বলেছে, মানে কমিয়ে দিতে বলেছে, সীমাবদ্ধ রাখতে বলেছে, ঠিক আছে। গিভেন দ্য ডেলি এরিয়াল স্ট্রাইকস, গিভেন মিন্স এখানে কনসিডারিং, ঠিক আছে, বিবেচনা করে, দ্য ডেলি এরিয়াল স্ট্রাইক, প্রতিদিনের যে আঞ্চলিক, স্ট্রাইক মিন্স হামলা, প্রতিদিনের যে অঞ্চল ভিত্তিক, অঞ্চলে হামলা হচ্ছে ডেলি, এটার দিকে নজর রেখে ভারত বলেছে, ভারতীয় সরকার বলেছে, কি বলেছে? ভারতীয় সরকার তাদেরকে অ্যাডভাইস দিয়েছে, উপদেশ দিয়েছে, তাদের মুভমেন্টকে যেন লিমিট করে, কমিয়ে দেয়, সীমাবদ্ধ রাখে। ওকে, the Indian embassy in Tehran began working with local Iranian authorities on Monday. আচ্ছা দেখো, তো ভারতীয় যে এমবেসি, দূতাবাস কোথায়? ইন তেহরান, তেহরানে, ইরানে, ঠিক আছে। বিজ্ঞান ওয়ার্কিং, তারা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। বিজ্ঞান হচ্ছে বিগিনের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, বিজ্ঞান অ্যান্ড বিগান, তোমরা জানো এটা। তো বিজ্ঞান এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ হয়েছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো ভারতীয় দূতাবাস তেহরানে শুরু করে দিয়েছে, কি শুরু করে দিয়েছে? ওয়ার্কিং, কাজ করা শুরু করে দিয়েছে। দেখো, তো এখানে একটা শব্দ এসছে বিজ্ঞান, তো বিজ্ঞানের পরে কিন্তু আমরা জিরান্ড ফর্মে লিখি যদি কোনো ভার্ব আসে, ঠিক আছে। বিজ্ঞান টু ওয়ার্ক বললে ভুল হবে, বিজ্ঞান ওয়ার্কিং, তো কাজ করতে শুরু করলো। উইথ লোকাল ইরানিয়ান অথরিটিস, অর্থাৎ স্থানীয় লোকাল যে সমস্ত নেটিভ ইরানিয়ান অথরিটিস রয়েছে, লোকাল ইরানীয় কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কাজ করতে শুরু করে দিয়েছে। অন মন্ডে, সোমবারে, কোনো বারের নামের আগে কিন্তু অন প্রিপোজিশন অ্যাড হয়ে থাকে। টু শিফট করতে, অর্থাৎ স্থানান্তর করতে, ট্রান্সপোর্ট করতে, কাদেরকে? ইন্ডিয়ান সিটিজেন্স, ভারতীয় সিটিজেনদেরকে, ফ্রম দ্য ক্যাপিটাল থেকে, অর্থাৎ তেহরান থেকে, অ্যান্ড আদার সিটিজ, এবং অন্যান্য শহর থেকে, বিং টার্গেটেড, যারা টার্গেট হচ্ছে,
দেখো এখানে কিন্তু বিং টার্গেটেডটা প্যাসিভে লেখা হয়েছে, অর্থাৎ প্যাসিভ পার্টিসিপেল ইউজ করা হয়েছে এখানে। তো বিং টার্গেটেড, যারা টার্গেট হচ্ছে, বিং টার্গেটেড অর্থাৎ যে শহরগুলোর কথা বর্ণনা করা হলো, দুটো ক্যাপিটাল এবং আদার সিটিজ, যেগুলো টার্গেট হচ্ছে, বিং টার্গেটেড বাই ইসরায়েলি স্ট্রাইক, অর্থাৎ ইসরায়েলি হামলার দ্বারা যেগুলো টার্গেট হচ্ছে, ঠিক আছে। তো সেই সমস্ত শহরে এবং ক্যাপিটাল থেকে ভারতীয় নাগরিকদেরকে শিফট করতে সোমবারে, ঠিক আছে, ইন্ডিয়ান এমবেসি তেহরানে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে লোকাল ইরানিয়ান অথরিটিদের সঙ্গে। ওকে, দেখো বাই বাসে করে টু সেফার প্লেসেস, নিরাপদ স্থানে, ঠিক আছে। হোয়াইল মোর দ্যান 100 স্টুডেন্টস, যেখানে 100 ছাত্রছাত্রী হ্যাভ ক্রসড দ্য বর্ডার, তারা কিন্তু বর্ডার ক্রস করেছে, সীমান্ত পেরিয়ে গেছে। কোথায় গেছে? টু আর্মেনিয়া। ওকে, তারা কিন্তু সীমান্ত পেরিয়ে আর্মেনিয়াতে গেছে। তো এখানে দেখো কি লেখা আছে, আগে এটা পড়ে নেই। আনসার্টেন স্কাইস, অনিশ্চিত আকাশ সমূহ, ঠিক আছে। স্মোক অ্যান্ড ফায়ার, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, ফায়ার মিন্স আগুন, সিন মানে হচ্ছে দেখা গেছে, অর্থাৎ ওয়ার সিন, এই দুটো দেখা গেছে। কোথায়? ইন তেল আবিবে দেখা গেছে, মানে ইসরায়েলের একটা শহর। ডিউরিং অ্যান ইরানিয়ান মিসাইল অ্যাটাক, কিসের সময়? ইরানীয় মিসাইল অ্যাটাকের সময়, ডিউরিং মিন্স সময়। অন ইসরায়েলের উপরে, আর্লি অন মন্ডে অর্থাৎ সোমবারের শুরুর দিকে। ওকে, ইন ইসরায়েলে হোয়ার দ্য এয়ার স্পেস ইজ ক্লোজড কমপ্লিটলি। তো বলছে যে ইসরায়েলে যেখানে কিন্তু এয়ার স্পেস অর্থাৎ যে বায়ু সীমা, অর্থাৎ প্লেন চলাচল করে যে আকাশ সীমা দিয়ে, সেটার কথা বলা হচ্ছে, সেই দেশের টেরিটরির ভিতরে, ঠিক আছে। এয়ার স্পেস কিন্তু পুরোপুরি কিন্তু ক্লোজড, বন্ধ কমপ্লিটলি। ওকে, সেখানে কিন্তু কোনো প্লেন উড়ছে না। ইন্ডিয়ান এমবেসি অফিসিয়াল ইন তেল আবিব আর গার্ডিং সিটিজেন্স, বলছে ভারতীয় যে দূতাবাস অফিসিয়াল যারা রয়েছে, কর্মচারীরা, ইন তেল আবিবে আর গার্ডিং, তারা কিন্তু গার্ড করছে, পাহারা দিচ্ছে সিটিজেনদেরকে, বা সিটিজেনদেরকে প্রোটেক্ট করছে। গার্ড বলতে এখানে প্রোটেক্ট করা, সুরক্ষা দিচ্ছে নাগরিকদেরকে। কোন নাগরিক? ভারতীয় নাগরিক। হু ক্যান মুভ আউট থ্রু ল্যান্ড বর্ডার্স, যারা মুভ আউট করতে পারে, লিভ করতে পারে, স্থান ত্যাগ করতে পারে, থ্রু ল্যান্ড বর্ডার, কিসের মাধ্যমে? ভূমির যে বর্ডার রয়েছে সেই ল্যান্ড বর্ডারের মাধ্যমে বা মধ্য দিয়ে। উইথ জর্ডান অ্যান্ড ইজিপ্ট, কিসের? জর্ডান এবং ইজিপ্টের যে বর্ডার রয়েছে সেখান দিয়ে কিন্তু তারা চলে যেতে পারে। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ পসিবল টু লিভ ইসরায়েল, বর্তমানে এটা সম্ভব। কি সম্ভব? ত্যাগ করা, ইসরায়েল ত্যাগ করা, থ্রু দ্য বর্ডার ক্রসিং টু জর্ডান অ্যান্ড ইজিপ্ট। কোথা দিয়ে? দেখো এই বর্ডার ক্রসিং করে, কোথা দিয়ে? জর্ডান এবং ইজিপ্টের। তো ইসরায়েলের নেবার কান্ট্রি কি কি আছে? জর্ডান আছে আর ইজিপ্ট আছে, তোমরা জানো। তো সেখান দিয়ে কিন্তু বর্ডার ক্রস করে তার মধ্য দিয়ে যাওয়া কিন্তু এটা সম্ভব, ঠিক আছে। লিভ মিন্স স্থান ত্যাগ করা, ঠিক আছে, বেরিয়ে যাওয়া। অফিসিয়াল সেট, এগুলো কিন্তু কর্মচারীরা বলেছেন, ঠিক আছে। অ্যান্ড এবং দোজ ওয়ান্টিং টু রিটার্ন টু ইন্ডিয়া আর বিং অ্যাডভাইসড অন দ্য বেস্ট পসিবল রুটস টু রিচ দ্য বর্ডার সাইটস। দোজ ওয়ান্টিং অর্থাৎ ওই সমস্ত মানুষ যারা চায়, কি চায়? টু রিটার্ন, ফিরতে চায়, টু ইন্ডিয়া, ভারতে, আর বিং অ্যাডভাইসড, তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। প্যাসিভে লেখা হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। আর বিং অ্যাডভাইসড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, অন দ্য বেস্ট পসিবল রুটস, কিসের অ্যাডভাইস দেওয়া হচ্ছে? সব থেকে সম্ভাব্য ভালো রুটের দিকের কথা বলা হচ্ছে, টু রিচ, পৌঁছাতে, দ্য বর্ডার সাইটস, অর্থাৎ সব থেকে পসিবল রুট যেটা সম্ভব সেটা যেন ধরা হয়। কোথায় পৌঁছাতে? এই বর্ডার সাইটে পৌঁছাতে। ওকে, অর্থাৎ সব থেকে ভালো যে রাস্তা তুমি পাবে সেই রাস্তা দিয়েই যেন বর্ডার সাইডে পৌঁছাতে পারো, তাদেরকে কিন্তু এই অ্যাডভাইসই দেওয়া হচ্ছে। হাউ এভার, যাই হোক, অ্যান ইন্ডিয়ান রিসার্চ স্কলার, তো ভারতীয় একজন রিসার্চ গবেষণার যে একজন স্কলার মানে বিদ্বান ব্যক্তি, বেসড ইন ইসরায়েল, ইসরায়েলে যার বেস, ঠিক আছে, ইসরায়েলে যিনি রয়েছেন, হু আস্কড
নট টু বি নেমড, যিনি বলেছেন নাম না নিতে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এখানে তার নাম উল্লেখ করা হয়নি। হু আস্কড, এখানে আস্ক মানে কাউকে কোনো কিছু করতে বলা, তিনি বলেছেন, কি বলেছেন, নট টু বি নেমড, নাম না করতে, ওকে, যাতে তার নামটা না করা হয়। টোল্ড দ্য হিন্দু, সেই ব্যক্তি, সেই স্কলার ব্যক্তি কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারকে কিন্তু বলেছে, কি বলেছে, দ্যাট নো ডিটেলস অফ অ্যারেঞ্জমেন্টস ফর ট্রান্সপোর্ট, বলছে কোনো রকমের ডিটেলস নেই অ্যারেঞ্জমেন্টের, কিসের অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা, ট্রান্সপোর্টের অ্যান্ড ভিসাস, ট্রান্সপোর্ট এবং ভিসার তো কোনো ব্যবস্থাপনা নেই, কোনো ডিটেলস নেই, অর অ্যান এভাকুয়েশন, আর এভাকুয়েশন যে প্ল্যান বা পরিকল্পনা, অপসারণের যে পরিকল্পনা, মানে সেখান থেকে স্টুডেন্টদের যে সরিয়ে নেবার পরিকল্পনা, এটাও কিন্তু কোনো ডিটেলস নেই। তো এই ডিটেলস, তো নো ডিটেলস হ্যাভ বিন শেয়ার্ড সো ফার, তো এই সমস্ত ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। সো ফার মানে হচ্ছে টিল নাও, এখনো পর্যন্ত, ঠিক আছে, হ্যাভ বিন শেয়ার্ড, নো, তারপর ডিটেলস গুলো উল্লেখ করা হলো, তারপর লেখা হলো হ্যাভ বিন শেয়ার্ড, মানে কোন রকমের ডিটেলস এই সমস্ত বিষয়ে কিন্তু শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত। ইট উড বি গুড টু নো, জানলে ভালো হবে, ইট উড বি গুড, ভালো হবে, টু নো, জানা বা জানলে ভালো হবে, হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অ্যাবাউট, সরকার কি ভাবছে, হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অ্যাবাউট, সরকার কি ভাবছে এটা তো জানলে ভালো হতো। দ্য স্কলার অ্যাডেড, তো স্কলার কিন্তু এ কথাও তার কথার মধ্যে অ্যাড করেন, মানে এ কথাও বলেছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, তো এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টারের নাম কি, এস জয়শঙ্কর, হু হ্যাজ বিন ইন টাচ উইথ হিজ কাউন্টারপার্টস ইন ইরান অ্যান্ড ইসরায়েল। আচ্ছা দেখো, তো এখান থেকে এই পর্যন্ত মানে কমা টু কমা এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর, তো তিনি কিন্তু অলসো স্পোক, তিনি বলেছেন, উইথ আদার্স, অন্যান্য ব্যক্তিদের সাথে বলেছেন, ইন দ্য রিজিয়ন অন মন্ডে, সোমবারে কিন্তু ওই অঞ্চলে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন, স্পিক মানে কথা বলা, স্পোক বলেছেন, বলেছেনও, অলসো এসছে তাহলে বলেছেনও, ইন দ্য রিজিয়ন ওই অঞ্চলে, অন মন্ডে সোমবারে। আচ্ছা দেখো, তাহলে এবারে অ্যাডিশনাল ইনফরমেশনটা পড়ো। দেখো, এস জয়শঙ্কর হু, যিনি, হু হ্যাজ বিন ইন টাচ উইথ, যিনি টাচে রয়েছেন, সংস্পর্শে রয়েছেন, কন্টাক্টে রয়েছেন, হিজ কাউন্টার পার্টস, তার কাউন্টার পার্টসদের সঙ্গে রয়েছেন, ইন ইরান, ইরানে এবং ইসরায়েল। আচ্ছা কাউন্টার পার্ট মানে কি, এস জয়শঙ্কর হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, অর্থাৎ তার কাউন্টার পার্ট হবে ইরান এবং ইসরায়েলের যারা এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার রয়েছে, ঠিক আছে। যদি ইউএসএ এবং রাশিয়ার রেসপেক্টে বলা হয়, তাহলে রাশিয়াতে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির পুতিন, ঠিক আছে, তো সেই একই পার্টের, সেই একই কাউন্টার পার্ট হবে ইউএসএর কে, ট্রাম্প, মিস্টার ট্রাম্প, ঠিক আছে, এটাই হচ্ছে কাউন্টার পার্ট, অর্থাৎ একই পদাধিকারী, ঠিক আছে, নিজের দেশের রেসপেক্টে অন্য দেশের একই পদাধিকারী, ঠিক আছে, সেটাই হচ্ছে কাউন্টার পার্টস। আই হোপ ইউ গট আ পয়েন্ট। নাও লেটস প্রসিড। মিস্টার জয়শঙ্কর সেড, মিস্টার জয়শঙ্কর কিন্তু বলেছেন, ঠিক আছে, সে মানে কি তোমরা জানো, বলা, সে, সেড, সেড, এখানে সেকেন্ড ফর্ম, মিস্টার জয়শঙ্কর বলেছেন দ্যাট, যে হি হ্যাড ডিসকাসড, যে তিনি ডিসকাস করেছেন, ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে এই ঘটনাটা কোনো পাস্টের দুটো ঘটনার মধ্যে যেটা প্রথমে হয়েছিল সেটাই হচ্ছে এই পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, তো তিনি কিন্তু আগেই কিন্তু ডিসকাস করেছেন অনগোয়িং ডেভেলপমেন্টস, অর্থাৎ এই চলমান যে ডেভেলপমেন্টস বলতে এখানে যে যে সংঘর্ষের বৃদ্ধি, ঠিক আছে, সংঘর্ষ যে ক্রমবর্ধমান বৃদ্ধি এটার কথা বলা হচ্ছে, যে কার্যধারা, ইন দ্য রিজিয়ন ওই অঞ্চলে, উইথ আর্মেনিয়ান ফরেন মিনিস্টার আরারাত, ঠিক আছে, মিরজোয়ান, আরারাত মিরজোয়ানের সাথেও কিন্তু ডিসকাস করেছেন। তো কার সাথে এই বিষয়টা ডিসকাস করেছেন মিস্টার জয়শঙ্কর, মিস্টার জয়শঙ্কর বলেছেন যে তিনি ডিসকাস করেছেন এই অনগোয়িং ডেভেলপমেন্টস যেটা এই রিজিয়নে হচ্ছে, কাদের সাথে ডিসকাস করেছেন, উইথ আর্মেনিয়ান ফরেন মিনিস্টার, তো আর্মেনিয়ার বিদেশি মন্ত্রীর সাথে, নাম, তার নাম কি সেটাও বলে দেওয়া হলো, আরারাত মিরজোয়ান, অ্যান্ড অলসো ডিসকাসড, এবং আলোচনাও করেছেন
দ্য রোল অফ ডিপ্লোমেসি। তো ডিপ্লোমেসি বা কূটনীতির যে ভূমিকা সেটার কথাও কিন্তু তিনি ডিসকাস বা আলোচনা করেছেন। কার সাথে এটা? উইথ দ্য ফরেন মিনিস্টার অফ দ্য ইউএই। তো ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে, আরব আমিরাতের যে ফরেন মিনিস্টার, বিদেশি মন্ত্রী, তার সঙ্গে কিন্তু এই রোল অফ ডিপ্লোমেসির কথাটাও কিন্তু আলোচনা করেছেন মিস্টার জয়শঙ্কর, আমাদের মিস্টার জয়শঙ্কর। আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তো এই ইউএর যিনি ফরেন মিনিস্টার, তার সম্পর্কে কমা দিয়ে বলা হলো যে তিনি হচ্ছেন আবদুল্লাহ বিন জায়েদ আল নাহওয়ান। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের আজকের আর্টিকেলটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লেগেছে আজকের আর্টিকেলটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে। আর কিছু অ্যাড করতে হলে বা তোমাদের কি কি প্রয়োজন, ঠিক আছে, কি কি অ্যাড করব এই আর্টিকেলে, তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড।